আমাদের নেতা যে উদ্যোগটা নিয়েছে এটা একটা খুব সুন্দর একটা উদ্যোগ। শুধুমাত্র নেতাকর্মী ঘুম থেকে উঠবে তাদের করে বা হচ্ছে খেলাধুলায় মনোযোগ হবে, খারাপ কাজ থেকে হচ্ছে দূরে থাকবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আমাদের এই উদ্যোগটাকে বা আমাদের এই খেলা দেখে আরও অনেক সাধারণ যারা ছাত্ররা আছে, টিনেজার পোলাপান আছে, যারা অনেক ধরনের অপকর্মের সঙ্গে জড়িত হয়ে যায়, তারা অনুপ্রাণিত হবে এই খেলাধুলার মানে ফিরে আসার জন্য। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ইতিমধ্যে কুষ্টিয়াতে হাউজিং মাঠ থেকে শুরু করে কুষ্টিয়া ঈদগাহ মাঠ, ইতিমধ্যে উনি কমলাপুর মাঠ আজকেও 4টার সময় খেলা উদ্বোধন করবে। ফুটবল, ক্রিকেট এবং ফুটবলের প্রতি উনি জোর দিয়েছে একটাই কারণ, যে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তারা আজকে এই মোবাইল নিয়ে গেমস খেলে এবং গেমসে তারা আসক্ত হয়ে যাচ্ছে, এবং যুব সমাজকে উদ্ধার করার জন্য যুব সমাজ যেন মোবাইলের পিছনে গেমসে না আসক্ত হয়, লেখাপড়ার টেবিলে ঘুরে আসুক, এবং সেই প্রত্যয় নিয়ে উনি ক্রিকেট এবং ফুটবলের দিকে উনি ঝুঁকছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রাজনীতি সুন্দরভাবে রাজনীতি করতে পারবে। রাজনীতি কি নেশামুক্ত এবং মাদক মুক্ত এবং সুন্দরভাবে রাজনীতিটা ভালোভাবে করতে পারবে। এটা আমাদের জাকির সরকার, ইঞ্জিনিয়ার জাকির সরকার আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। তোমরা সকালবেলা ঘুমোতে ওঠো, খেলাধুলা করো, ভালোভাবে তোমরা রাজনীতিতে পুরো মাঠ পর্যায়ে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। এই জন্যই ইঞ্জিনিয়ার জাকির সরকার এই উদ্যোগটা নিয়েছে আর কি। যাতে মানুষ খেলাধুলার সাথে থাকলে, সাধারণ স্টুডেন্টরা যদি খেলাধুলার ভেতরে থাকে তাহলে অবশ্যই তারা বিভিন্ন কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, সে এই মেসেজটাই জনগণের মাঝে দিতে চায়। এবং আমরা দেখেছি সে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন আঙ্গিকে পরিষ্কার পরিচ্ছন্নতা যে করতে হবে, সমাজ থেকে যে ময়লা আবর্জনা দূরে নিতে হবে, সেই বিষয়টাতেও সে খেয়াল রাখে। আসলে আমরা এখানে যারা আছি, এখানে কেউই প্রফেশনাল খেলোয়াড় না। কারণ দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আমাদের দলের নেতাকর্মী। আমাদের এই উদ্যোগটা একেবারেই কি বলবো, একেবারেই পলিটিক্যাল। কারণ আমরা এখানে যারা আছি সবাই একটা দলের নেতাকর্মী, এবং আমাদের সাথে কিছু আমাদের ছোটো ভাই ব্রাদারও আছে। ইদানিং আপনারা জানেন যে পলিটিক্স যারা করে তারা বেশিরভাগ সময়ে অনেক দেরিতে ঘুম থেকে ওঠে এবং ঘুমায় অনেক দেরিতে, যার কারণে মানে আমাদের এই ট্রেডিশনটা চেঞ্জ হয়ে গেছে। তা আমরা যারা রাজনীতি করি আমরা মনে করি যে এই ট্রেডিশন যদি চলতে থাকে তাহলে এটা যুব সমাজের জন্য এবং দেশের জন্য আসলে খুব একটা মঙ্গলকর না। তাই আমরা উদ্যোগ নিয়েছি, বিশেষ করে ছুটির দিনে আমরা এই হলিডে ক্রিকেটের মুডে আমরা সবাই এই 7:30 8টার মধ্যে মাঠে আসি এবং আমরা সবাইকে নিয়ে আমরা এই ধরনের খেলাধুলার আয়োজন করি। এবং এতে সুবিধা যেটা হচ্ছে যে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, হ্যাঁ, এবং এই প্র্যাকটিসটা আমরা সবার মধ্যে চাচ্ছি ছড়িয়ে দিতে। আর আপনি যেটা বললেন যে মানে খেলাধুলার মাঠ, তৃণমূলের যে সম্ভাবনা, এটা আসলে আরেকটা ভিন্ন জগৎ। আমাদের এখানে খেলাধুলার মাঠ বেশ কিছু ছিল, এগুলো সংস্কারের অভাবে হয়তো এখন সেভাবে খেলাধুলা হয় না। আমরা চেষ্টা করব সেগুলোর মধ্যে খেলাধুলা ফিরে আনতে। আর কুষ্টিয়া তো আসলে খেলাধুলার জন্য অনেক ঐতিহ্যবাহী। এখানে অনেক ভালো ক্রিকেটার ছিল, ভালো ক্রিকেটার এখান থেকে গড়ে উঠছে। আমাদের জাতীয় দলের অধিনায়ক হাবিবুল হাসান সুমন আমাদের কুষ্টিয়ার ছেলে, এনামুল হক বিজয় আমাদের কুষ্টিয়ার ছেলে। এখানে অনেক প্রতিভা বিভিন্ন স্তরে ছড়িয়ে আছে। আমরা আশা করতেছি যে আমরা হয়তো তাদেরকে তৃণমূলে যারা ছড়িয়ে আছে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে বা বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ওদেরকে আমরা আস্তে আস্তে ডেভেলপ করব। কিন্তু সেটা আসলে সম্পূর্ণ ভিন্ন উদ্যোগ, কিন্তু এটার সাথে যদি আপনারা মিলিয়ে ফেলেন সেটা আসলে মনে হয় ঠিক হবে না। কারণ এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু একটা পলিটিক্যাল। এখানে যারা আছে সবাই যে কোনো আমাদের হয় যুবদল অথবা ছাত্রদল অথবা মূল দলের সাথে যে কোনোভাবে সম্পৃক্ত। আমরা চাচ্ছি তাদের জীবনধারাকে আমরা একটু পরিবর্তন করতে, যাতে সকালে ঘুম থেকে ওঠা, রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা, রাতে একটু তাড়াতাড়ি ঘুমানো, মানে রেগুলার এই প্র্যাকটিসটাকে, দৈনন্দিন জীবনটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। স্টেডিয়ামটা আসলে অলমোস্ট রেডি। এটা আমরা মনে করি খুব তাড়াতাড়ি চালু করা উচিত। 5 তারিখের এই পট পরিবর্তনের পরে। আগে তো আসলে এগুলোর সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না, মানে যোগাযোগ করার সুযোগও ছিল না। এখন যেহেতু সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব এই স্টেডিয়ামটা যাতে চালু করা যায়। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুর বউরে ঝামেলা পাকাই, আমি তখন বিয়ে করিনি।
ও দুইটার আমি গুলি করে মারুম। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।